রেকর্ড হচ্ছে? আরে হচ্ছে কিনা বলবি তো? ইয়েস। দেখ এদিকে বলেছে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণটাকে চিনতে হবে। এদিকে তাকার সময় তাকিয়ে থাকে দিকে। দেখ স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণটাকে চিনতে হবে। এখানে ভটা কিসের মধ্যে পড়ে? ভটা কি করে বুঝবি আমি বলি আমি। অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণ, আর ক থেকে ক এর পর থেকে সব ব্যঞ্জন বর্ণ। কি বললাম? অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণ, আর ও এর পর থেকে মানে ক থেকে তারপরে যা আছে সব ব্যঞ্জন বর্ণ। তাহলে ভ তো ক এর পরে পড়ে, তাই তো? তাই জন্য ভ হবে ব্যঞ্জন বর্ণ। বোঝা গেল? এরপর আছে র। র কিসের মধ্যে পড়বে? বল। ক এর পর তো রক্ষা। র তো ক এর পরে, তাহলে র হবে ব্যঞ্জন বর্ণের মধ্যে। বোঝা গেল? তারপরে হর্ষই। হর্ষই কিসের মধ্যে পড়বে? স্বরবর্ণের মধ্যে। একটু দেখ, ভুলিয়ে ফেলছিস তোরা। এই দেখ, এটা হিসাব কর। এই দেখ ব্যঞ্জন বর্ণ কি? ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ব্যঞ্জন বর্ণ। আর এই দেখ অ থেকে দাঁড়াতে ও পারছি না। পর্যন্ত, হ্যাঁ দাঁড়াতে পারছি না, নড়ে যাবে। এদিকে দেখা। কি বললাম তাহলে? স্বরবর্ণ কি? অ থেকে ও পর্যন্ত, ঠিক আছে? আর ব্যঞ্জন বর্ণ ক এর পর থেকে বাকিটা, ঠিক আছে? বোঝা গেল? এবার তাহলে সেই হিসেবে তোকে এখানে হর্ষইটা কিসের মধ্যে পড়বে তাহলে? স্বরবর্ণের মধ্যে। আচ্ছা, তটা কিসের মধ্যে পড়বে? ব্যঞ্জন বর্ণের মধ্যে। বর্ণ। এ এটা কিসের? স্বরবর্ণের। স্বরবর্ণ, ঠিক আছে? বর্গের জ। আচ্ছা, এই যে এখানে বললাম, এখানে ব্যঞ্জন বর্ণ। এই যে এখানে কি আছে? বর্গের জ। ব্যঞ্জন বর্ণ দিকে পড়ছে, এইদিকে পড়ছে, এই যে বর্গের জ। তাহলে এটা কিসের মধ্যে? ব্যঞ্জন বর্ণের মধ্যে। এগুলো পারবো, খুবই সহজ। এটা খুব সহজ, এটা পারবি। আচ্ছা, তারপরে দেখ এখানে কি আছে? দুইয়ের গুলো যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন দাও। বিশেষ চিহ্নের দ্বারা ধ্বনিকে লেখা হলে তাকে বর্ণ বলা হয়। ঠিক, এটা রাইট। তারপরে জীব আমাদের একটি বাকযন্ত্র, এটাও ঠিক। হ্যাঁ, এটা ঠিক। বিশেষ চিহ্নের দ্বারা স্বরধ্বনিকে লেখা হলে তাকে ব্যঞ্জন বর্ণ বলে। ভুল। স্বরধ্বনিকে লেখা হলে তো স্বরবর্ণ বলা হবে, ব্যঞ্জন বর্ণ কেন বলবে? তারপরে বাক বা কথা তৈরির যন্ত্রই বাকযন্ত্র। হ্যাঁ, ঠিক, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এখানে বলেছে নিচের ছক থেকে শব্দ তৈরি করো। দেখ এ ক এক, এ খ দন্তের ন এখন, তারপরে এ দন্তের সহকার এসো, তারপরে দেখ এ দেখিস কিন্তু তাহলে বাড়ি গিয়ে বুঝতে পারবি না। এ ম দন্তের না এমন, এ ত এত, তারপরে দেখ চয়াকার ক চাক, চাক, আর এখানে র আছে তাহলে চাকর। দেখ চয়াকার ক র চাকর, চাকর। চয়াকার হস্যুরা চাউর, চাউর। চয়াকার পেট কাটা বদলে শয়াকার র চাষা, তারপর চয়াকার দ র চাদর, চয়াকার ম র চামর, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে এখানে বলেছে ছবির নিচে ফাঁকা জায়গায় দরকার মতো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ব্যাস। আচ্ছা, এখানে একবার আমার হালটা তো দেখো। কি হচ্ছে? অসুবিধা হচ্ছে তো? সব গায়ে দিয়ে দেখো কি পড়ছে। আমার গায়ে দিয়ে পড়ছে। ওটুকু পড়বেই, আমার পুরো পড়াশোনা না করলে উপোস করতে হয়। আচ্ছা দেখ, এখানে ছবি দেখে তো বুঝতেই পারবি এটা ওর হাঁস, এটা ঘর, এটা আনারস। আনারস লিখে রেখেছি। আ লিখতে পারিস না? ছাগল, এটা ছাগল। হরিণ, হরিণের মধ্যে হ্যাঁ, এটা তানপুরা হবে তো এক দন্তের ন। হ্যাঁ, তানপুরা, তানপুরা লিখে না দন্তের না, লিখে কেন দেবো? বাড়িতে পড়বি কি করে তাহলে? এটা হবে আম গাছ, আম গাছ, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখ বলেছে নিচের বাক্যগুলো থেকে যুক্ত ব্যঞ্জন বা যুক্তাক্ষর বেছে পাশের ফাঁকা করে বসাতে। আচ্ছা দেখ বলেছে যুক্ত ব্যঞ্জন মানে হচ্ছে একটার সাথে আরেকটা জোড়া থাকবে, সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন। মানে দেখ এখানে খেয়াল কর, এটা উময় গয়টা একটার সাথে আরেকটা জোড়া রয়েছে, সেজন্য উময় গয় লিখেছে। এখানে দেখ ইচ্ছা বানানে ছয়টা জোড়া আছে, তাহলে ছয় লিখবো। এটা ইময় বর্গের জটা জোড়া রয়েছে, তাহলে ইময় বর্গের জ লিখবো। বোঝা গেল ব্যাপারটা? যেগুলো জোড়া আছে একটার সাথে আরেকটা, সেরকম লিখবো। খেয়াল করে দেখ, সন্দেশ বানানে দন্তের নয় দয়টা একসাথে, তাহলে দন্তের নয় দয় লিখবো। পান্তুয়া বানানে দেখ দন্তের নয় দয়টা একসাথে, দন্তের নয় দয় লিখবো। মানে যেগুলো নয়টা। ম্যাম, আমি আর ধরতে পারছি না, একে বলো। ওরা এত পুরে বইটা আমি দেখ। তারপরে কি আছে দেখ, বিশ্বম্বর। দেখ বয়সী তালিবর শয় বয়, এখানে তাহলে তালিবর শয় বয়। এটা ময় ভয়, তাহলে এখানে লিখবো ময় ভয়, ঠিক আছে? দেখ স্থূল দন্তের শয় থয়,
এই দন্তের শয় থয় দীর্ঘটা এরকম লিখবো। তারপরে দেখ হাতির ভারী বুদ্ধি, দেখ বুদ্ধি বয়সী দয় ধয়, দয় ধয়টা লিখবো। স্মৃতিশক্তি দন্তের শয় ময় রি শ্রী লিখবো। শক্তি এখানে কয়তয় হস্যি, কয়তয় হস্যি লিখবো। বোঝা গেল? আচ্ছা এবার তোদের বলেছে স্বরবর্ণ বা ব্যঞ্জনগুলোকে ভাঙো, ভাঙা। আচ্ছা ভাঙা দেখ এখানটা প্রথমে দেখ দয় হস্যি, দয় হস্যি মানে কি দ যোগ হস্যই, বোঝা গেল? ভয় হস্যি মানে ভ যোগ হস্যই। দেখ পয় আকার আছে, পয় আকার মানে কি তাহলে প যোগ আ, হয় আকার তাহলে হ যোগ আ, ডয় শূন্য র তাহলে ডয় শূন্য র যোগ অ, অ হবে এখানে আকার নেই দেখ অ, অটাও তাও ব্র্যাকেটের মধ্যে হয়, লাস্টে অ ব্র্যাকেটের মধ্যে হয়। তারপরে দেখ পালকি, প আকারে পা তাহলে প যোগ আ, পা ল আছে তাহলে ল, লয়ের সাথে তো কিছু নেই তাহলে হবে ল যোগ অ, ঠিক আছে? কয় হস্যি তাহলে ক যোগ হস্যই, এরকম ভাবে করতে হবে, বোঝা গেল? আমি এ কটা বলে দিলাম, এরপরে যেখানে পারবি না সেটা আমি বলে দেবো। আমি দাঁড়িয়ে থাকতে পারছি, তাড়াতাড়ি করো। দেখ এটা আছে রবি, তো লিখে দিয়েছে। এখানে আছে দেখ শিশির, এটা শিশির হবে। তারপরে দেখ জল ছপ, এটা জলছাপ, তারপরে জলোচ্ছব এরকম হবে। তারপরে গাছ, গাছ গাছ না কি করেছিল ও গাছপালা, গাছপালা। তারপরে আছে কি আবিষ্কার, চমৎকার না, চমৎকার না জানি মা মযোগ মাতঙ্গ, মাতঙ্গ মাতঙ্গিনী, এটা হচ্ছে মাতঙ্গিনী। করো এবার। কেন তোর এত হাত ব্যথা?